আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ভ্লগ বিপাশ মিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে টাউনে যাচ্ছি কিছু টিন কেনার জন্য। এখন আমি টাউনে যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথেই থাকো। বাড়ির থেকে আর ভিডিও করা হয়নি, তো এখন থেকে ভিডিও করছি। এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। আসলে এই ব্রিজের চারপাশটায় খালটা দেখতে অনেক ভালো লাগে, সবুজে ঘেরা, ছোটো ছোটো ঘাস, চারপাশ দিয়ে কলা গাছ। আসলেই আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান থেকে ভিডিও করতেছিলাম। আর পুরো বাড়িটা ঘিরবো, বাড়িটা ঘেরার জন্য আর কি টিন কেনার দরকার, তো টিন কিনতে যাচ্ছি আমি দিয়ে, আম্মু দিয়ে, মিম দিয়ে। তো বাড়িটা পুরো ফাঁকা ছিল, এটা অনেক আগের ভিডিও, এই ভিডিওটা ছিল আর কি, সেটা দিতেছি। আব্বু তো মারা গেছে, বাড়ি কোনো পুরুষ মানুষ নাই, বাড়ি যদি এখন ঘেরা না থাকে পরিবেশটা কেমন দেখায়। আর যে সে লোক ঢুকে পড়বে বাড়ির ভিতরে, বাড়ির সাইড দিয়ে পানি যায়, মোটর আছে এখান থেকে পানি দেওয়ার জন্য, মানে বাড়ির ভিতরে চলে আসে। এই জন্য আম্মুর সাথে যোগাযোগ করা বললাম যে আম্মু বাড়িটা পুরো ঘিরে ফেলি, তাহলে কোনো মানুষ আমাদের বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য বাড়িটা ঘেরার জন্য টিন কিনতে আসছি শহরে। তো টিন কিনে নিয়ে যে পুরো বাড়িটা ঘিরে ফেলবো, যাতে আমাদের বাড়ির ভিতরে কোনো বাইরের কোনো মানুষ প্রবেশ করতে না পারে। আর যেই প্রবেশ করবে আমাদের অনুমতি ছাড়া যাতে প্রবেশ না করতে পারে, এই জন্য। তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে শহরে চলে আসলাম। শহরে আসা এখানে আর কি একটু ভিডিও নিতেছি। এটা আমাদের মেন টাউন ঝিনাইদহ শহর, এখান থেকে ভিডিও করতেছি। জানো তো বন্ধুরা, যাদের মাথার উপর কোনো পুরুষ মানুষ না থাকে, উপার্জনের কেউ না থাকে, তাদের কত কথা আবার কত কটক্কর মুখের সম্মুখে পড়তে হয়, কত কিছুর মুখে কত রকম বাধা পড়তে হয়। একটু বাড়ি ঘুরতেছি, একটু কাজবাজ করতেছি, এটাও মানুষের চোখে পড়তেছে। যাদের পুরুষ মানুষ নাই, ওদের ইনকামের মানুষ নাই, ওরা এইভাবে করতেছে কী করে, এই কাজগুলো হচ্ছে কীভাবে, অনেক রকমের কথার সম্মুখে পড়তে হচ্ছে, অনেক রকমের মানুষের কথা বলতেছে, সমালোচনা করতেছে। এই জায়গায় টিনের দোকানে আসা টিন দেখতেছি যে কোন টিন নেওয়া যায়। এই টিন নেওয়ার আগে 3বার নিয়ে গেছিলাম, আজকে আবার 2বার নেওয়ার জন্য আসছি। একবার রঙিন টিন আর একবার ফুলওয়ালা টিন, এটা নিতে আসছি। টিন নেওয়া হয়ে গেছে, এখন গাড়ির জন্য আর কি দাঁড়িয়ে আছি। তো মিমের কাছে আছে, মিম ভিডিও করতেছে। আর কি আবার একটা ইজি বাইকের বলা হয়েছে, উনি বলতেছে আসতেছি, এই জন্য আমরা রাস্তার সাইডে আমি দাঁড়িয়ে আছি, আসতেছি কিনা দেখার জন্য। তো আর এই জন্য ভিডিও একটু করে নেওয়া হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করাচ্ছে। তেমনভাবে ভিডিও করা হয় না, কারণ এখন গাড়ি চলে আসছে, গাড়ির উপরে টিন উঠেই দেওয়া হয়েছে। তেমনভাবে ভিডিও করা হয় না, কারণ আমরা নতুন তো, ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগে, ভয় লাগে যে আল্লাহ কে কী বলবে না বলবে, এই জন্য একটু ভয় লাগে। ভয়তে ভিডিও করি, আর লজ্জাও লাগে মানুষের ভিতরে ভিডিও করতে, কারণ সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না, সমালোচনা করে অনেকেই। টিন নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো আমি চাচ্ছি সমালোচনা যে যত করুক আমাদের নিয়ে সমস্যা নাই, আমাদের পিছনে যে যত করুক, আমি চাই আল্লাহ যেন আমাদেরকে আরও ভালো চলার তৌফিক দান করে, আর মানুষের জন্য বলতে দেয়, আর তাদের হেদায়েত দান করুক আল্লাহ। এতটুকু বলবো, কি বলার আছে আর। আল্লাহ যেন আমাদেরকে রহমত করে, এইভাবে যেন আমরা ভালোভাবে চলতে পারি। তো টিন নিয়ে বাড়ি চলে আসি। এই ফুলালা টিন নিয়েছি একবার, আর রঙিন টিন নিয়েছিলাম একবার। আর এই ভিডিওটা বন্ধুরা অনেক আগের বলতে প্রায় 11 মাস আগের ভিডিও এটুকু। আমি চিটাগাং গেছিলাম, আমার সে জীবন চিটাগাং থাকে, ওইখানে বেড়াতে গেছিলাম, যাই এই ভিডিওটা করে আনছিলাম। তো তখন তো এইভাবে ভিডিও ছাড়বো বা ভিডিও করবো এতটুকু মাথায় ছিল না। ভিডিও করতাম তখন তো রান্নার ভিডিও দিতাম, সেই ভিডিওগুলো আব্বু মারা যাওয়ার পর সব কিছু ডিলিট করে দিছিলাম। আবার নতুন করে ঘুরে দাঁড়ানো লাগবে, কিছু করা লাগবে, কোনো পুরুষ মানুষ নাই, উপার্জনের কেউ নাই, এই জন্য এই ভিডিওগুলো আবার দেওয়া শুরু করছি যে আমার তো চলতে হবে, আমার পরিবার নিয়ে চলতে হবে। আমি মেজো, আমরা 4টে বোন, আমাদের কোনো ভাই নাই, উপার্জনের কোনো মানুষ নাই, আমাদের তো চলতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। এটা ভাবে আবার নতুন করে ঘুরে দাঁড়াই, ভিডিও করা শুরু করি। তো আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, এইভাবে ভালোবাসা দেন, তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। এতটুকু প্রত্যাশা, ভালোবাসা, এতটুকু বিশ্বাস আছে আল্লাহর উপর, আল্লাহর রহমতে আপনারা আমার পাশে থাকলে আমি পারবো। দিনগুলো জানি কেমন করে চলে যায়। এই ভিডিও করছিলাম, এই জায়গায় যখন ঘুরতে গেছিলাম তখন আমার আব্বু ছিল, আমরা যখন এই চিটাগাং থেকে আসি তখন আব্বু আমাদের বাড়িতে নিয়ে আসে, আবার যখন আমরা চাই চিটাগাং তখনও আমার আব্বু আমাদেরকে দিয়ে আসে।
সময় কিভাবে চলে যায় জানি না। এই 10টা মাস হয়ে গেছে আমার আব্বা মারা গেছে। মনে হয় সেদিনও আব্বু ছিল, সেদিনও আব্বুর সাথে ঘুরছি, খাইছি, বেড়াইছি, কত রকম আনন্দ করছি। এইভাবে যে কী করে দিনগুলো হারাই ফেললাম, দিনগুলো চলে গেল বুঝতেও পারতেছি না। এখন আমি বিশ্বাস করতে পারি না যে আমার আব্বু আমাদের মাঝে নাই, আমরা আব্বুকে হারাই ফেলছি। সবসময় আমার একটু বিশ্বাস আছে, এতটুকু মনে হয় কি যে আমার আব্বু আমার কাছে আছে, আমার পাশে আছে, আমাকে দেখতেছে, আমাকে সাপোর্ট করতেছে সবসময়। তো আমার পরিবারের সাপোর্ট আছে, আমার বোনেরা, আমার আম্মুরা সবাই আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত থাকলে অবশ্যই পারবো পরিবারটা যেমন চলতেছে আলহামদুলিল্লাহ, এরকম যদি চলে তাহলে কোনো কষ্ট থাকবে না। আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেমন চলতেছে এমনটাই যেন চলে, কারোর জন্য নজর না লাগে, আর কোনো কষ্ট যেন না হয়, সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে এইভাবে চলতে পারি। এই জায়গায় ময়ূরের পাখা মেলে দিয়েছে, তাই পাখা ধরতেছিলাম। চিটাগাং আসছিলাম, আসার পরে আর কি আমার বোনেদের সাথে এখানে ঘুরতে গেছিলাম, বোনের জামার সাথে, বোনের সাথে। তো পার্কে এইভাবেই ঘোরা একটু আনন্দ করছিলাম, তখন আব্বু বেঁচে ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।